রাত পোহালেই বাংলায় তৃতীয় দফা নির্বাচন। তৃতীয় দফায় 4 কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে এবং আগামীকাল সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়াবেন মানুষ। মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, এই 4 কেন্দ্র নির্বাচন রয়েছে আগামীকাল। বিভিন্ন জেলার ভোট প্রস্তুতির ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন ময়ূক ঠাকুর চক্রবর্তী, ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় এবং উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি। প্রথমেই চলে আসবো অর্ণব মুখোপাধ্যায় সরাসরি মালদা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, মালদা উত্তর এবং দক্ষিণ কেন্দ্র মিলিয়ে মোট 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। সব মিলিয়ে তুমি যে বুথের সামনে এই মুহূর্তে রয়েছো, কতটা আঁটো নিরাপত্তার বন্দোবস্ত এবং ভোট কর্মীরা তারাই বা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি মালদা জেলা স্কুল। তোমাকে দেখিয়ে দেবো, এটি হচ্ছে একটি আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র এবং স্বাভাবিকভাবে এর সামনে দাঁড়িয়ে থাকলে এটা দুর্গাপুজোর থিম মণ্ডপ না এটা ভোট গ্রহণ কেন্দ্র সেটা বোঝা দেয়। এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি মেডিকেল একটা ক্যাম্প রয়েছে, ওয়াটার বুথ এবং জুস কর্নার রয়েছে। এছাড়া হচ্ছে মাই ভোট মাই রাইট বলে একটি সিগনেচার ওয়াল রয়েছে। তারপরেই যদি আমরা প্রবেশ করি তাহলে দেখব খড় দিয়ে ছাউনি করা হয়েছে, মাটির প্রলেপ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা খুব বেশি থাকছিল এবং সেই কারণে ভোটাররা লাইনে দাঁড়িয়ে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়েন সেইখানে দেখতে পাচ্ছ যে মাথার ওপরে রয়েছে খড়ের ছাউনি এবং তার পাশে হচ্ছে পাখা লাগানো রয়েছে পরপর করে। ঠিক এরকমভাবেই কিন্তু ভোটাররা দাঁড়াবেন। এমনকি এই যে মাঠটা রয়েছে সেই মাঠের মাঝখানেও কিন্তু একটি চালা করা রয়েছে যাতে ভোটারদের এই গরমের মধ্যে ভোট দিতে কোনো অসুবিধে না হয়। এবং সেই সঙ্গে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে ভোটাররা লাইন দিয়ে তারা এগিয়ে যাবেন, তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সমস্ত ব্যবস্থা থাকছে, শৌচাগার থাকছে এবং এখানে কিন্তু বেশ কিছু মডেল দিয়ে সাজানো হয়েছে, ছোট ছোট পুতুল দিয়ে সাজানো হয়েছে। আর যে নিরাপত্তার কথা বলছিলে, এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী তারা এখানে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী ভোটকর্মী তারা ইতিমধ্যেই এসে পড়েছেন এবং শেষ মুহূর্তে এই ভোট কেন্দ্রটিকে সাজিয়ে তোলার সমস্ত কাজকর্ম কিন্তু চলছে। অর্থাৎ অর্ণব, শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে চূড়ান্ত। আমাদের সঙ্গে রয়েছে অন্যান্য প্রতিনিধিরাও বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, তুমি যেখানে রয়েছো সেখানকার সামগ্রিকভাবে প্রস্তুতির ছবিটা দেখাও এবং একই সঙ্গে নিরাপত্তার বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, কি প্রস্তুতি দেখতে পাচ্ছ? দেখো, প্রথমেই বলি যে আমরা রয়েছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবং এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যে লালবাগে সেখানে যে ডিস্ট্রিবিউশন এবং রিসিভিং সেন্টার সেখানে আমরা রয়েছি। এখনও পর্যন্ত যে খবর রয়েছে যে ইতিমধ্যেই এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে ভোটকর্মী, প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য যারা পোলিং অফিসার রয়েছেন তারা ইভিএম ব্যালট নিয়ে ইতিমধ্যেই নির্দিষ্ট গন্তব্যে চলে গেছেন। কারণ এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যে হেডকোয়ার্টার যেখানে ডিসিআরসি করা হয়েছে সেখান থেকে অন্যান্য বুথগুলো বেশ কিছুটা দূরে রয়েছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দূর বিধানসভা প্রত্যেকটা জায়গায়। এবং তার মধ্যে জলঙ্গি, ডোমকল, রানীনগরের মতো জায়গা রয়েছে যেগুলো যথেষ্ট অশান্তি উপদ্রুত। কাজেই সেই জায়গাতে ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিরাপত্তায় ইতিমধ্যেই কিন্তু সেখানে পৌঁছে গেছেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা রয়েছে তার মধ্যে অন্যতম স্পর্শকাতর হচ্ছে এই ডোমকল, রানীনগর, ভগবানগোলা। এর মধ্যে তুমি জানো যে নিরাপত্তার বন্দোবস্ত, বিভিন্ন ভোট কেন্দ্রের বুথের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কুইক রেসপন্স টিম, ভোটকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন, চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি।